আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে প্রথমে শুরুটা করছি সূরা হাশর দিয়ে। ওই যে বললাম আমরা শেষের দিকে চলে এসেছি, তো কোরআন খতমের এখন সূরাগুলো ছোট ছোট হয়ে আসছে। সো 2টা বা 3টা সূরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আশা করছি সবাই ভালো আছো এই প্রত্যাশা নিয়ে প্রতিদিনের মতো আমি আমার কোরআন তেলাওয়াত মানে সূরা বাংলা অর্থ, যে কোনো সূরার বাংলা অর্থ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তাহলে আজকে আমরা প্রথমে সূরা হাশরের তাৎপর্য জানবো, সিগনিফিক্যান্স, দেন আমরা বাংলা অর্থে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হাশর 54তম সূরা, আয়াত 24টি। এখন কথা হলো, এই যে মনে করো যে সূরা হাশরের যে আমি এখন তাৎপর্য শেয়ার করব, এখানে সূরা হাশরে কিন্তু সত্যিকার অর্থে 59টি আয়াত আছে। কোরআনে কিছু করতে হলে যেন আমরা নিখুঁতভাবে দেখে শুনে বুঝে নিয়ে করি, তারপর মানুষ অনেক সময় ভুল হয়ে যায়, কিন্তু আমরা যেন তা থেকে সাবধান থাকি। তাৎপর্যে এসেছে কি গুগলে 54তম সূরা, কিন্তু আসলে হলো সূরা হাশর হলো আল কোরআনের 59 নাম্বার সূরা। তাহলে শুরু করি বন্ধুরা। মদিনায় অবতীর্ণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যা বনু নাদিরের ইহুদি গোত্রের নির্বাসন এবং তাদের বিশ্বাসঘাতকতার বিচার অবলম্বনে নাজিল হয়েছে। 6, 10, 14 এর প্রধান তাৎপর্য হলো আল্লাহর একত্ববাদ ও ক্ষমতার ঘোষণা, মুমিনদের পারস্পরিক ঐক্য, ত্যাগের প্রশংসা এবং বিশেষ করে শেষ 3 আয়াতে আল্লাহর সুন্দর নামসমূহ গুণাবলীর বর্ণনার মাধ্যমে মানুষের মনকে শুদ্ধ ও ঈমানকে বৃদ্ধি করার প্রয়াস। 1, 2, 4 সূরা হাশরের প্রধান তাৎপর্যগুলো ও শিক্ষণীয় বিষয়গুলো। আল্লাহর প্রশংসা ও ক্ষমতার ঘোষণা। সূরাটি শুরু শেষ হয়েছে আসমান জমিনের সব কিছুর দ্বারা আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণার মাধ্যমে, যা আল্লাহর অসীম ক্ষমতা ও প্রজ্ঞার প্রমাণ দেয়। 1:12 বনু নাদিরের নির্বাসন ও শিক্ষা। এই সূরা বনু নাদির ইহুদিদের বিশ্বাসঘাতকতার পরিণতি এবং মুমিনদের বিজয়ের কথা বলে, যা দেখায় যে আল্লাহর উপর ভরসা করলে শত্রুর হৃদয়ে ভীতি সঞ্চার করা সম্ভব। 7:14 মুমিনের ঐক্য ও ত্যাগ। মুমিন মানে মুসলিম, তাদের ঐক্য মানে একতা এবং ত্যাগ। মুমিনের পারস্পরিক ভালোবাসা, ঈসা নিজে অভাবী হয়ে অন্যকে অগ্রাধিকার দেওয়া এবং ভ্রাতৃত্বের উপর জোর দেওয়া হয়েছে। অর্থনৈতিক নির্দেশিকা। ফায় যুদ্ধ ছাড়া অর্জিত সম্পদের অর্থাৎ ফায় সঠিক বন্টন এবং সম্পদ যাতে শুধু ধনীদের হাতে পুঞ্জীভূত না হয় তার নির্দেশ দেওয়া হয়েছে। মানে যুদ্ধ করার পরে যেই ধন সম্পদ পাওয়া যায় তা শুধু ধনীদের মাঝখানে না রেখে তা আসলে বিলিয়ে দেওয়ার কথা এখানে বলা হয়েছে। মুনাফিকদের স্বরূপ উন্মোচন। আমরা জানি মুনাফিক কারা, যারা আল্লাহ এবং নবী রাসূলের বিপক্ষে থাকে, তাদের সঠিক রূপটা তুলে ধরা। মুনাফিকদের মিথ্যাচার, বিশ্বাসঘাতকতা এবং শয়তানের অনুসারী হিসেবে তাদের কঠোর পরিণতির চিত্র তুলে ধরা হয়েছে। 1:3 শেষ 3 আয়াতের ফজিলত। সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত। এই সূরাটি সকাল সন্ধ্যা তিলাওয়াত করলে অশেষ বরকত, সুরক্ষা এবং আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, যার কারণ এতে আল্লাহর পরাক্রমশালী গুণাবলীর বর্ণনা রয়েছে। মানে শেষ 3 আয়াত যদি আমরা কেউ প্রতিদিন পাঠ করি তাহলে কি হবে, সন্ধ্যাবেলা সকাল সন্ধ্যা পাঠ করলে কি হবে, অশেষ বরকত হবে, আমরা যে কোনো বিপদ থেকে ইনশাআল্লাহ রক্ষা পাবো, আল্লাহর খুব কাছে পৌঁছতে পারবো, কারণ এতে আল্লাহর পরাক্রমশালী গুণাবলীর বর্ণনা করা হয়েছে। সংক্ষেপে বলতে গেলে বলতে হয়, সূরা হাশর মুমিনদের ইমানি শক্তি বৃদ্ধি, মানে মুসলিমদের ইমানের শক্তি আরও বৃদ্ধি করে দেয় এবং একে অপরের প্রতি মানে যে ভ্রাতৃত্বের বন্ধন যেটা প্রতিষ্ঠা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখার শিক্ষা দেয়। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমরা বাংলা অর্থে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হাশরের বাংলা অর্থ। আসমান জমিনে সকলেই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, মানে আকাশে যা আছে, পৃথিবীতে যা আছে, প্রত্যেকটা প্রাণী যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, নবীকে বিশ্বাস করে থাকেন, তার পবিত্রতা
ঘোষণা করেন। সুবহানাল্লাহ। তিনি পরাক্রান্ত কৌশলী, যিনি কিতাবী কাফেরগণকে বের করেছেন তাদের আপন ঘর থেকে প্রথম অভিযানেই। তোমরা ধারণা করনি যে তারা বহিষ্কৃত হবে, মানে বের হবে, আর ওরাও ভেবেছে ওদের দুর্গ ওদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করবে। ফলে এমন একদিক থেকে শাস্তি এসেছিল যা তারা ধারণাও করতে পারেনি। আল্লাহ ওদের অন্তরে আতঙ্ক সৃষ্টি করলেন, ফলে তারা নিজেদের ঘরে বিনষ্ট করলো আপন হাতে ও মুসলমানদের হাতে। হে চক্ষুষ্মানগণ, এটা থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ ওদের ওপর বহিষ্কারের সিদ্ধান্ত না করলে ওদের পৃথিবীতে অন্য শাস্তি দিতেন। পরকালে আছে ওদের জন্য জাহান্নামের আযাব। তা এই জন্য যে ওরা বিরোধিতা করেছে আল্লাহ ও তার রাসূলের, বস্তুত যে আল্লাহর বিরোধিতা করে আল্লাহ শাস্তি দানে কঠোর। হে মুমিনগণ, তোমরা কত খেজুর গাছ কেটেছ, কত রেখেছ দণ্ডায়মান, মানে অনেকগুলো খেজুর গাছ কেটে ফেলেছে আর অনেকগুলো খেজুর গাছ কাটনি, সেগুলো দাঁড়িয়ে আছে। এ তো করিয়াছ আল্লাহ সম্মতিতে। এ দিয়ে তিনি কাফিরগণে অপমানিত করবেন। আল্লাহ বহিষ্কৃত ইহুদিদের সম্পদ রাসূলকে যে ফাই দিয়েছেন তার জন্য তোমরা ঘোড়া কিংবা উটে আরোহণপূর্বক যুদ্ধ করনি, কিন্তু আল্লাহ নিজের রাসূলগণকে যার উপর করতে চান বিজয়ী, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। আল্লাহ ফাই রূপে যা কিছু দিয়েছেন বস্তিবাসীদের হতে তার রাসূলকে তা তার রাসূলের কাছে আত্মীয়দের, এতিমগণের, নিঃস্বগণের, ভ্রমণরত লোকদের হক, যাতে তোমাদের বিত্তবানদের মধ্যে যেন সম্পদ আবর্তন না করে। যে একটু আগে যে কথাটা বললাম, এই যে ফাই মানে যুদ্ধের পরে যে সম্পদগুলো মানে আর পাওয়া যায়, সেগুলো ধনী লোকদের মাঝে বিতরণ না করে কাদেরকে দিতে বলছে? এতিমদেরকে, নিঃস্ব মানে যার কিছু নাই তাদেরকে, মানে অর্থাৎ গরিবদেরকে, অসহায়দেরকে। আর রাসূল তোমাদেরকে যা দান করেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে দূরে থাকো। আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠোর শাস্তিদাতা। ফাই সেই সব দরিদ্র মুহাজিরদের জন্য যারা বের হয়েছে নিজেদের বাসস্থান ও সম্পত্তি থেকে আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টির কামনায়। মানে আল্লাহ পাক বলেছেন সেই সব দরিদ্রদের জন্য, মানে তার সুখবর আর কি, যারা বের হয়েছে নিজের ঘর থেকে, সম্পদ থেকে আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টির কামনায়। বস্তুত আল্লাহ তার রাসূলের সাহায্যকল্পে এরাই খাঁটি ইমানদার, আর তারাই হলো আল্লাহর খাঁটি ইমানদার বান্দা। এবং যারা অবস্থিত রয়েছে দারুল ইসলাম এবং ইমানে ওদের আগে হতে, তারা ভালোবাসেন তাদের দিকে হিজরতকারীগণকে এবং ওদেরকে যা প্রদত্ত হয় তাতে মনে হিংসা পোষণ করেন না, কারণ হিংসা তো আল্লাহ পাক কখনই পছন্দ করেন না। ওদের দাবিকে অগ্রগণ্য করে নিজেদের উপর, যদিও নিজেরা উপবাসী মানে না খেয়ে থাকা, আর যারা আল্লাহর অন্তরের বখিল হতে বেঁচে থাকে তারাই সফল কাম। সুবহানাল্লাহ। মানে কৃপণ মানুষকে আল্লাহ পাক একদম পছন্দ করেন না। যারা তাদের পরবর্তীকালে এসেছে তারা বলে, হে আমাদের আল্লাহ, আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তী মুমিনদেরকে, মানে যারা আল্লাহর পথে রাসূলের পথে থাকে তাদের কথা, এবং আমাদের অন্তরে মুমিনদের প্রতি হিংসা উৎপাদন করো না হে আল্লাহ, তুমি দয়ালু দয়াময়। মানে কিছু মানুষ আল্লাহর কাছে বলেন যে আল্লাহ মুমিন মুসলমানদের উপর আমাদেরকে হিংসা করতে দিও না, তুমি তো অনেক দয়ালু, অনেক দয়া তোমার। তুমি মুনাফিকদেরকে দেখোনি? ওরা কিতাবের যারা কুফরি করেছে সব সঙ্গীকে বলে, তোমরা নির্বাসিত হলে আমরা অবশ্যই তোমাদের সাথে নির্বাসিত হব, তোমাদের ব্যাপারে কারো কথা শুনবো না। তোমরা আক্রান্ত হলে সাহায্য করব, কিন্তু আল্লাহ সাক্ষী দেন ওরা মিথ্যুক। মানে ওরা যে আশাগুলো দিচ্ছে এগুলো ঠিক না, ওরা মিথ্যুক। মূলত ওরা নির্বাসিত হলে তারা নির্বাসিত হবে না, আক্রান্ত হলে তারা সাহায্য করবে না, তারা সাহায্য করতে এলেও করবে পৃষ্ঠ প্রদর্শন। মানে সাহায্য করতে যদি আসেও ওরা সাহায্য করবে না, ওরা মানে সাহায্য না করেই ফিরে যাবে প্রদর্শন। কাফেররা কখনোই সাহায্য পাবে না। আদতে তোমরাই ওদের অন্তরে আল্লাহর চাইতে মারাত্মক, তা এই জন্য যে ওরা মূর্খ কম, ওরা সম্মিলিতভাবে তোমাদের সাথে যুদ্ধে অসমর্থ। বলছে ওরা মানে মিলিত হয়ে তোমাদের সাথে যুদ্ধ করতে পারবে না, ওরা অক্ষম। যুদ্ধ করবে কেবল বস্তি মধ্যে কিংবা দুর্গ প্রাচীনকালে, নিজেদের মধ্যে হলে যুদ্ধ হয় ভীষণ। তুমি ভাবো ওরা ঐক্যবদ্ধ, কিন্তু মনে ওদের মিল নেই। মানে আমরা এগুলো দেখে মনে করি ওরা ঐক্যবদ্ধ, ওদের মানে ওরা ভালোর জন্য কিছু করছে, কিন্তু আসলে ওদের মনের মধ্যে কোনো মিল নেই। তাই এই জন্য যে ওরা মূর্খ কম, মানে ওদের আল্লাহর এবং নবীর জ্ঞানটা একেবারেই কম।
ওদের দৃষ্টান্ত ওদের আগে যারা নিজেদের কাজের ফল বা আযাব ভুগেছে তারা আছে, তাদের জন্য মর্মান্তিক আযাব। ওদের দৃষ্টান্ত শয়তানের, যে মানুষকে বলে কুফরি করো, মাফ করো। সে কুফরি করলে শয়তান বলে তোমরা এ কাজে আমি নাখোশ, রাব্বুল আলামিনকে আমি ভয় করি। ফল দাঁড়াবে তারা উভয়ই দোজখে যাবে, মানে কুফরি করতে বলবে এবং যদি করে ফেলে তখন বলবে তোমরা এই কাজে নাখোশ, আর মানে তোমার এই কাজে আল্লাহ নাখোশ, মানে আল্লাহ অখুশি। সে আল্লাহকে ভয় করে, মানে যে কুফরি করতে বললো সে বলে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আসলে উভয়ই মানে কঠিন শাস্তি পাবে পরকালে এবং সকল অত্যাচার শাস্তির স্থল। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো। প্রত্যেকের উচিত সে তার আগামীর জন্য যা করবে সে বিষয়ে চিন্তা করে আল্লাহকে ভয় করো। তোমরা যা করো আল্লাহ তা জানেন। আল্লাহ থেকে বিস্তৃত তোমরা ওদের মতো হইও না, ফলে আল্লাহ ওদেরকে ভুলও করেছেন, ওরাই পাপী। জাহান্নাম ও জান্নাতের অধিবাসী এক প্রকার নয়, জান্নাতবাসীরাই সফল কাম। সুবহানাল্লাহ। সেই দলের অন্তর্ভুক্ত আল্লাহ তুমি আমাদের সবাইকে করে নিও, আমিন সুম্মা আমিন। যদি আমি অবতীর্ণ করতাম এই কোরআনকে পাহাড়ের উপর, দেখতে তাকে আনত, দেখতে খণ্ডিত বিখণ্ডিত আল্লাহর ভয়ে এবং মানবের হিতার্থে আমি এসব বিবরণ প্রদান করছি যেন তারা চিন্তা করে। আল্লাহ পাক বলছেন যদি আমি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে সেটা মানে খণ্ড বিখণ্ড হয়ে যেত আল্লাহর ভয়ে, কিন্তু এটা মানবের জন্য তিনি এই দুনিয়ায় প্রেরণ করেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এবং জিব্রাইল এগুলো এনে দিয়েছিলেন তার কাছে। যাই হোক, আমরা যেন এগুলো নিয়ে চিন্তা করি, পরকাল ইহকাল এগুলো নিয়ে চিন্তা করতে পারি। আল্লাহ আমাদের সহিবুজ দান করুন, আমিন সুম্মা আমিন। আল্লাহ তিনি যিনি ব্যতীত আর কেহ ইবাদতের যোগ্য নেই, মানে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার সাথে কাউকেই শরিক, যেটাকে বলে শিরক, করা যাবে না। তিনি গুপ্ত প্রকাশ্য, তিনি দয়ালু দয়াময়। আল্লাহ যিনি ছাড়া আর কেউ আমাদের ইবাদত করার মতো নেই, যিনি বাদশাহ, পবিত্র, নির্দোষ, ক্ষমাকারী, রক্ষক, পরাক্রান্ত, সংশোধক, মহান। কাফেরগণ দ্বারা বর্ণিত অংশীদারদের থেকে আল্লাহ অনেক পবিত্র। তিনি আল্লাহ স্রষ্টা, নির্মাতা, রূপদাতা, তার বহু সংখ্যক উত্তম নাম আছে। সুবহানাল্লাহ। তার পবিত্রতা বর্ণনা করে আসমান ও জমিনের সমুদয় বস্তু তিনি প্রতাপশালী, সুকৌশলী। আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে মানেন, তারা সবসময় আসমান জমিনে, মানে আসমানে কী আছে জমিনে কী আছে, মানে তা নিয়ে অনেক চিন্তা করেন। আর আল্লাহ তো প্রতাপশালী ও সুকৌশলী। আমরা 1 থেকে শেষ আয়াত 24 পর্যন্ত বাংলা অর্থ শুনে নিলাম সূরা হাশরের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার এসেছি আমরা সূরা মুনতাহিনা। এখানে এটা হলো কোরআনের 60তম সূরা, আয়াত আছে 13টি, আর এটি মদিনায় অবতীর্ণ। তাহলে প্রথমে আমরা কি করি, সিগনিফিক্যান্স অর্থাৎ তাৎপর্য জানি, তারপর আমরা মূল সূরার অর্থে চলে যাই, বাংলা অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুমতাহিনা 60তম সূরা, 13 আয়াত, মক্কায় অবতীর্ণ। এটি মাদানী সূরা। আচ্ছা, এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, কিন্তু এটা মাদানী সূরা, যা কাফিরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্জন, ইমানের পরীক্ষা এবং নারীদের বায়াতের বিধান নিয়ে আলোচনা করে। 5 থেকে 13। এটি ইমানদারদের নির্দেশ দেয় যে তারা আল্লাহ রাসূলের শত্রু ও ইসলামের বিরোধী তাদের সাথে যেন গোপন বা প্রকাশ্যে কোনো বন্ধুত্ব না রাখে, কারণ আল্লাহই মুমিনদের অভিভাবক। 4-6। সূরা মুমতাহিনার প্রধান শিক্ষণীয় বিষয়সমূহ: শত্রুদের সাথে বন্ধুত্ব নিষেধ। 1 থেকে 3 আয়াত। মুমিনদের সতর্ক করা হয়েছে যে যারা ইসলাম ও রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে এবং মুসলমানদেরকে বের করে দেয়, তাদের সাথে গোপন বন্ধুত্ব বা ভালোবাসা করা যাবে না। 4 ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ। 4-6 আয়াত। কাফিরদের ব্যাপারে ইব্রাহিম আলাইহিসসালাম ও তার অনুসারীদের আচরণ অনুসরণ করতে বলা হয়েছে, যেখানে সত্যের খাতিরে আপনজনের সাথে সম্পর্ক ছিন্ন করার নজির রয়েছে। 8 নারীদের বাইয়াত ও পরীক্ষা। 10-12 আয়াত। হিজরত করে আসা মুমিনা নারীদের পরীক্ষা করার নির্দেশ। মুমতাহিনা অর্থ যাকে পরীক্ষা করা হবে, পরীক্ষা করা হবে দেয়া হয়েছে। তাদের শিরক, চুরি, ব্যভিচার, সন্তান হত্যা,
না করার শপথ নিয়ে বাইয়াত নেওয়ার কথা বলা হয়েছে। 3, 10, 14 সামাজিক সম্পর্ক 8 থেকে 9 আয়াত। যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেনি বা মুসলিমদেরকে উচ্ছেদ করেনি তাদের সাথে সদ আচরণ ন্যায় বিচার করা বৈধ, তবে শত্রুতা পোষণকারীদের সাথে বন্ধুত্ব নিষেধ 12। আচ্ছা, এই যে এখানে বলছে যে সে যদি বিধর্মী হয় কিন্তু ইসলাম বিরুদ্ধে যুদ্ধ করে না এবং মুসলমানদেরকে উচ্ছেদ করে নেয়, তাড়াইয়া দেয় নাই, তাদের সাথে যেন ভালো আচরণ করি আমরা। চমৎকার কথা। সার সংক্ষেপে সূরা মুমতাহিনায় ঈমান ও কুফরের মধ্যকার সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করে এবং মুমিনদের সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দেয়। প্রিয় ভাই বোনেরা, এবার আমরা সূরা মুমতাহিনার সহি শুদ্ধ সহজভাবে বাংলা অর্থ শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুমিনগণ, তোমরা গ্রহণ করো না আমারও তোমাদের শত্রুকে বন্ধুরূপে, কারণ তোমরা তাদের সাথে মিত্রভাব প্রকাশ করো বটে, কিন্তু তারা অগ্রাহ্য করেছে তোমাদের কাছ থেকে আগত সত্যকে, রাসূলকে ও তোমাদেরকে বের করেছে তোমরা আল্লাহকে তোমাদের রব মানো। সে কারণে আমার সন্তুষ্টি লাভে আমার পথে জিহাদের জন্য বের হয়ে থাকলে কেন ওদের সাথে তোমরা গোপন বন্ধুত্ব করো? আমি অভিহিত আছি তোমাদের গোপন ও প্রকাশ্য কার্যকলাপ। তোমাদের যে ব্যক্তি তা করবে সে ভ্রান্ত পথে পরিচালিত। মাফ করো আল্লাহ, সহি সুন্দর পথে পরিচালিত হওয়ার তৌফিক আমাদের সবাইকে তুমি দান করো, আমিন সুম্মা আমিন। তোমাদিগকে পর্যদস্ত করতে পারলে ওরা হবে তোমাদের দুশ্মন এবং হাত ও কথা দিয়ে তোমাদেরকে ক্ষতি সাধন করবে, চাইবে তোমরা হও কাফের। মাফ করো আল্লাহ। তোমাদের আত্মীয় আওলাদ কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না, আল্লাহই করবেন মীমাংসা। আল্লাহ তোমাদের সব কাজ কর্মই দেখে থাকেন। তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম ও তার সাথীগণের মধ্যে আছে সুন্দর এক আদর্শ। তারা নিজ জাতিকে বলল, তোমাদের সাথেও আল্লাহ ছাড়া যাদের পূজা করো তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, তোমাদেরকে প্রত্যাখ্যান করি, এড়িয়ে চলি। তোমাদের ও আমাদের মাঝে শুরু হবে স্থায়ী শত্রুতা বিদ্বেষ যতক্ষণ না এক আল্লাহতে বিশ্বাসী হও। ব্যতিক্রম তার পিতাকে বলেছিল, তোমার জন্য অবশ্য ক্ষমা চাইব। ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে বলেছিল, তোমার জন্য অবশ্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাইব, এছাড়া তোমার ব্যাপারে আল্লাহর কাছে আর কিছু বলার নেই। হে আল্লাহ, আমরা তোমার উপর নির্ভরশীল, তোমার অভিমুখেও তোমার দিকে আমাদের ফিরে যাওয়া। হে রব, আমাদেরকে কাফেরদের পীড়ন পাত্র করো না। হে আল্লাহ, আমাদের ক্ষমা করো, তুমি পরাক্রান্ত প্রজ্ঞাশীল। আমিন সুম্মা আমিন। তোমরা যারা আল্লাহ পরকালকে ভয় করো তাদের জন্য রয়েছে ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে সুন্দর আদর্শ। কেউ যদি মুখ ফিরিয়ে নেয় জানুক আল্লাহ অভাবহীন প্রশংসিত। যাদের সাথে তোমাদের শত্রুতা সবসময় লেগেই থাকে, হয়তো আল্লাহ তোমাদেরও তাদের মধ্যে সৃষ্টি করে দেবেন বন্ধুত্ব। আল্লাহ শক্তিমান, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। আমিন সুম্মা আমিন। আল্লাহ নিষেধ করেন না তোমাদেরকে দিনের ইসলামের কারণে তোমাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেনি, স্বদেশ হতে বের হয়নি, তাদের সাথে সদ্ব্যবহার সুবিচার করতে, কেননা আল্লাহ ন্যায় বিচারকে ভালোবাসেন। এই যে আল্লাহ পাক কী সুন্দর কথা বলেছেন যে যারা অন্য ধর্মের তারা যদি তোমাদেরকে ইসলাম ধর্মের বলে বের করে না দেয় এবং তোমাদের সাথে খারাপ ব্যবহার না করে, তবে তুমি তাদেরকে ভালোবাসবে, কারণ আল্লাহ পাক ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ শুধু তাদের সাথে বন্ধুত্ব করতে বারণ করেন যারা দিন ইসলাম নিয়ে তোমাদের সাথে সংগ্রাম করেছে। আল্লাহ পাক তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করছেন যারা ইসলামের বিরুদ্ধে আমাদের সাথে যুদ্ধ করছে, যুদ্ধ বাঁধাচ্ছে, তাদেরকে বের করছে, দেশ হতে বহিষ্কার করছে। তাদের সাথে যারা বন্ধুত্ব প্রকাশ করে তারাই অত্যাচারী। এই যে ইসলামের প্রচারে যারা তাদেরকে দেশ থেকে বের করা হয়, অন্য দেশে তাদেরকে চলে যেতে হয়, এটাকে আসলে হিজরত বলা হয়। হে মুমিনগণ, নারী মুমিনগণ হিজরত করো তো তোমাদের কাছে এলে তাদেরকে পরীক্ষা করে নাও। আল্লাহ তাদের ঈমান সম্বন্ধে সব জানেন। ওদিকে তোমরা বিশ্বাসী বলে জানতে পারো, তবে কাফেরদের হাতে ফেরত দিও না। বিশ্বাসীরা কাফেরদের জন্য সিদ্ধ নয়, কাফেররাও বিশ্বাসীদের জন্য সিদ্ধ নয়। কাফেররা যা ব্যয় করছে তা ফেরত দাও। অর্থাৎ কাফেরেরা যা খরচ করেছে সেগুলো ফেরত দিয়ে দিতে বলেছেন আল্লাহ পাক। ওদেরকে তোমাদের বিবাহ করায় কোনো দোষ নাই যদি ওদের মোহর আদায় করো। বলছে তাদেরকে বিয়ে করতে তোমার কোনো দোষ নেই,
যদি ওদের মোহর, এই যে একটা মোহর নির্ধারিত করা হয় বিয়ের সময়, সেটা যদি আদায় মানে করা হয়, অবিশ্বাসিনীর সাথে তোমরা দাম্পত্য সম্পর্ক রেখো না। অবিশ্বাসীদের সাথে তোমরা দাম্পত্য সম্পর্ক রেখো না, মানে যেসব নারীরা অবিশ্বাসী তাদের সাথে আল্লাহ পাক বলেছেন তাদের সাথে সম্পর্ক না রাখতে। এবং তোমরা যা খরচ করেছো তা ফেরত চাইবে, ওরা ফেরত চাইবে যা ওরা ব্যয় করেছে। এটাই আল্লাহর নিয়ম। তিনি তোমাদের মাঝে মীমাংসা করেন, আল্লাহ মহাজ্ঞানী বিজ্ঞ। তোমাদের স্ত্রীদের কেউ হাতছাড়া হয়ে কাফেরদের কাছে গেলে পরে সুযোগ এলে যাদের স্ত্রী হাতছাড়া হয়েছে তাদেরকে যা খরচ করেছে তার সম পরিমাণ দিয়ে দিবে। আল্লাহকে ভয় করো যার উপর তোমরা আস্থাশীল। হে রাসূল, তোমার কাছে মুমিন নারীগণ আগমন করে এসব বিষয়ে বয়াত করলো যে তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না, চুরি, জেনা, সন্তান হত্যা করবে না, না অপরের গর্ভজাত বা ঔরসা সন্তানকে আপন স্বামী ঔরজাস দাবি করে নিবে, এবং ধর্মীয় ব্যাপারে তোমাকে অমান্য করবে না। তবে তাদেরকে বয়াত করো যাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমাকারী দয়ালু। হে মুমিনগণ, যে মানুষের উপর আল্লাহ ক্ষিপ্ত মানে রেগে গেছেন তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। তারা পরকাল সম্বন্ধে নিরাশ হয়েছে যেমনটি নিরাশ হয়েছে কাফেরেরা কবরবাসীর বিষয়ে। আল্লাহ মাফ করো। সূরা মুমতাহিনার 1 থেকে শেষ আয়াত, মাত্র 13টি আয়াত। বাংলা অর্থ আমরা জেনে নিয়েছি। ইনশাআল্লাহ আগামী দিন অন্য সূরা নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবে, সবার জন্য সবসময় মতো অনেক দোয়া এবং অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ। টেক কেয়ার অল গাইস।